আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সিঙ্গাপুরে বাংলাদেশি শ্রমিকদের প্রচুর চাহিদা থাকলেও আইফি অ্যাটেস্টেড নামক হয়রানির কারণে অনেক কোম্পানি বস বাংলাদেশ থেকে শ্রমিক নিতে আগ্রহ হারিয়ে ফেলছে, অর্থাৎ তাদের কোনো আগ্রহ নেই। অনেক কোম্পানির বসই বলে যে আমি আইফি অ্যাটেস্টেড মেসেজ কিছু করতে পারবো না, তুই কেমনে আসবি আস। তো একজন ওয়ার্কার বাংলাদেশ থেকে কিভাবে তার আইফি অ্যাটেস্ট করবে? আর একজন বস একজন লোক যদি হাই কমিশনে পাঠায় আইফি অ্যাটেস্ট করতে, তার পিছনে মিনিমাম $100 খরচ হয়ে যায়। কিভাবে? যে একজন লোক পাঠাবে তার এখানে যে কাজ করতো তার হাজিরা পেতো কত? মিনিমাম $50। একজন ওয়ার্কার হাজিরা, যে লোকটাকে পাঠাবে দক্ষ লোক তো পাঠাবে, নতুন লোক তো পাঠাবে না। পুরো লোকের বেতন মিনিমাম দৈনিক $50। এই $50 তার কাজ না করেই বসকে দিতে হবে। তারপরে আবার সে ট্যাক্সিতে গেল, ট্যাক্সি ভাড়া দিতে হবে। তার খাওয়া আছে ওখানে গেলে, সারাদিন পারি নষ্ট। তার মানে একটা আইপি অ্যাটাচ করতে গেলে বিশাল বড় ঝামেলায় পড়তে হয়, বিড়ম্বনায় পড়তে হয়। এই বিড়ম্বনা এড়ানোর জন্যই বসেরা বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার যে আগ্রহটা সেটা নষ্ট হয়ে যাচ্ছে বসদের। অনেক কোম্পানি বস এখন বলতেছে যে আমরা মিয়ানমার থেকে লোক আনবো, ইন্ডিয়া থেকে লোক আনবো, তবে তোমাদের বাংলাদেশ থেকে জামানা করে লোক আনতে পারবো না। হয়তো কিছু কিছু কর্মক্ষেত্রে কোটা ভিত্তিক আছে যে এত সংখ্যক বাংলাদেশি শ্রমিক নিয়োগ দিতে হবে। তো বসরা গিয়ে কি করে, এমএমআই রিপোর্ট করে যে বাংলাদেশ থেকে লোক আনতে পারতেছি না এই সমস্যার কারণে। তা আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা জ্ঞানী গুণী আছেন তারা চিন্তা করবেন, অন্য দেশের দায়ী না। সিঙ্গাপুরে এই আইপি অ্যাটেস্টেড কারণে শ্রম বাজারে কতটা প্রভাব পড়েছে। যারা সিঙ্গাপুর আছে বাংলাদেশি ভাইয়েরা তারাই জানে, যারা কোম্পানিতে লোক আনে তারাই জানে যে কতটা ক্ষতিকর প্রভাব পড়েছে। অনেকগুলো কোম্পানি কিভাবে আমাদের বাংলাদেশ থেকে শ্রমিক নিতে আগ্রহ হারিয়ে ফেলতেছে। এটা আমাদের জন্য মোটেও ভালো লক্ষণ না, অত্যন্ত খারাপ লক্ষণ। সিঙ্গাপুর যেতে হলে প্রবাসীদেরকে যাওয়ার প্রক্রিয়াটা সহজ করে দেওয়া, কেন কঠিন করা হচ্ছে আমি জানি না। আর এতে আমাদের কোনো সুবিধা হচ্ছে কিনা, আপনারা আমার দৃষ্টিকোণ থেকে আইপি অ্যাটেস্টেড প্রবাসীদের কোনো কাজে আসতেছে না, কোনো কাজে আসতেছে না আমার জানা মতো। কারণ এখন আইপি অ্যাটেস্টেড আমি ঘরে বসে অনলাইনে দেখতে পাচ্ছি, হাই কমিশনে সাইন করার দরকার নেই। যেসব দেশগুলোতে ভিসা বা আইপি অনলাইন থাকে না সেই দেশে যদি আইপি অ্যাটেস্টেড নিয়ম করে তাহলে কিছুটা হলো মেনে নেওয়া যায়। কিন্তু সিঙ্গাপুরে সবকিছু খোলামেলা অনলাইনের ভিতরে আছে, তারপরে কেন আইপি ভেরিফিকেশন করার জন্য চক মারতে হবে, সাইন করতে হবে, অ্যাটেস্টেশন করতে হবে? আমার ছোট মাথায় ঢুকে না ভাই। আপনারা কেউ যদি এটা পক্ষে থাকেন কমেন্ট করে জানাবেন। আমি শুরু থেকে আইপি অ্যাটেস্টেড পক্ষে ছিলাম না, এখনো না। এটা আমাদের কোনো ভালো কাজ আসতেছে না, এটা আমাদের ক্ষতি ছাড়া কোনো উপকার করতেছে না। এটা থেকে মুক্তি চাই। বাংলাদেশের শ্রমিক যাতে সিঙ্গাপুরে সুন্দর মতো যেতে পারে, সহজ উপায় যেতে পারে, সেই নিয়ম করো। এমন নিয়ম করো সিঙ্গাপুরে কোন শ্রমিক গেলে আইপি হওয়ার 10 থেকে 15 দিনের মধ্যে সে সিঙ্গাপুর থাকবে, এরকম প্রক্রিয়া চালু করা হোক, যাতে একটা কোম্পানির আর্জেন্ট লোক লাগে সে নিতে পারে। 10 থেকে 15 দিনের মধ্যে একটা শ্রমিক যদি সিঙ্গাপুরে পাঠানো যায় তাহলে দেখবেন যে সিঙ্গাপুরে বাংলাদেশি শ্রমিক চাহিদা আরো 3 গুণ বেড়ে যাবে। বিশেষ করবে না করে বাংলাদেশ থেকে এখন শ্রমিক যেতে হলে সব কাজ সম্পূর্ণ করতে আইপি অ্যাটেস্টেড, আইপি অ্যাটেস্টেড অনলাইন, বিএমই টিকার, 3 দিন ট্রেনিং, এই সব মিলে প্রসেসিং শেষ করতে সময় লাগে 2 থেকে 3 মাস। আর বিশাল মেয়াদ থাকে 3 মাস। তো এটা কি সমস্যা না? আসলে এই সমস্যার সমাধান আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আশা করি যারা বিদ্যা জ্ঞানী মানুষ আছে তারা আবার বিষয়টা এই কথাগুলো বিবেচনা করে দেখবেন এবং পুনরায় বিবেচনা করে আইপি অ্যাটেস্টেড সিস্টেমটা উঠিয়ে দিবেন, অথবা করতেই হলে কোম্পানিতে আইপি হওয়ার পরে এমন আমাদের হাই কমিশনে মেইল করবে, হাই কমিশনে মেইল করে সাইন করে আবার মেইল করে পাঠিয়ে দিবে কোম্পানির কাছে। ইজি, আর কোনো ঝামেলা দরকার নেই। এটা করলেও মেনে নেওয়া যায়। কিন্তু এইভাবে হয়রানি বন্ধ না করলে সিঙ্গাপুরে বাংলাদেশের শ্রমিকের চাহিদা 0% চলে আসবে। কথা দেখে রাখেন আপনারা ভাইয়েরা। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।